পার্টটা ছিল হচ্ছে এখানটায় আমি এক্স্যাক্টলি সিলেবাস দেখে দেখে করাচ্ছি এটা। কারণ এগুলো এন্ট্রান্সে নেই, এগুলো যেইটুকুন আইসিএসসি সিলেবাসে আছে ওইটুকুনি করবে, এর বেশি দরকার নেই। তো এবার ফার্স্ট আছে কোভ্যারিয়েন্সের ডেফিনেশন আছে, দেখবে সিলেবাসে ভালো করে, কিন্তু কোভ্যারিয়েন্স বের করা নেই, কোরিলেশন বের করা আছে। এইটা কার্ল পিয়ারসন কোরিলেশন বের করা আছে, আর কোভ্যারিয়েন্সের ডেফিনেশন আছে। তো আমি এক কাজ করি, কোভ্যারিয়েন্সটা তো একদম ছোট, আমি জাস্ট একবার একবার বুঝিয়ে দিই কিভাবে করতে হবে। দেখো, প্রথমে এটা ক্লাস 12 এর বই, মানে আমার এখানে 12 এর এক্স স্টুডেন্ট একজন ছিল, ও দিয়ে গেল বই ছাড়া আমি স্ট্যাটিস্টিক্স করাতে পারবো না বলে। তোমাদের 11 এর বইয়ের থেকে তোমরা জিনিসটা পড়ে নেবে, আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই, ধরো একটা এক্সাম্পল নিয়ে আমি বলছি, এক্সাম্পল নিয়ে স্ট্যাটিস্টিক্সটা বোঝাতে সুবিধা হয় সব থেকে। কোভ্যারিয়েন্স, এর আগে তো শুধু তোমরা পড়েছিলে একটা এক্স কিংবা ওয়াই এর মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাও বুঝিয়েছিলাম। ধরো এই যে এই গ্রাফটা, এই গ্রাফটা প্রত্যেকটা পয়েন্ট থেকে গেছে, তার মানে এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0, মানে পয়েন্টগুলো যে এই গ্রাফ থেকে বেশি, যত বেশি ডিস্টেন্সে থাকবে তত ডেভিয়েশন তত বেশি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তত বেশি, ভ্যারিয়েন্স হচ্ছে সিম্পল তার স্কোয়ার, একই ব্যাপার। তো এইখানে একটা, এখানে দুটো এক্স ভার্সেস ওয়াই, দুটোর, ঠিক আছে? তো এইটা কি, এইটা ধরো আমি একটা এক্সাম্পল বলছি, এক্স এর দিকে হচ্ছে ফিজিক্সের মার্কস, ওয়াই এর দিকে ম্যাথসের মার্কস, ঠিক আছে? তো ফিজিক্সের মার্কস যার বেশি, তার কি ম্যাথসের মার্কস বেশি হওয়ার চান্স বেশি? ধরো যার ফিজিক্সের মার্কস কম তার ম্যাথসের মার্কসও কম, যার ফিজিক্সের মার্কস বেশি তার ম্যাথসের মার্কস বেশি, তার মানে এইটা স্ট্রেট লাইনের মতো যদি হয়। দেখো, এইটার কোনো রিলেশন নেই, ঠিক আছে? মানে এক্স আর ওয়াই এর মধ্যে, তার মানে এই এটার মধ্যে কোভ্যারিয়েন্স হচ্ছে ভেরি লো, আর কোরিলেশনও ভেরি লো। কোভ্যারিয়েন্স আর কোরিলেশন একই ব্যাপার, শুধু কোভ্যারিয়েন্স যখন বের করবে তখন স্কেলটা ম্যাটার করে, মানে এখানে তুমি এখানে কি স্কেল নিয়েছো, এখানে কি স্কেল নিয়েছো, ঠিক আছে? মানে ধরো এইদিকে তুমি নিলে হচ্ছে, এখানে আমি মার্কস বললাম তো, এখানে বোথ সাইডে মার্কস হচ্ছে, কিন্তু এইদিকে যদি একটা দিকে যদি মার্কস থাকে, আর ধরো একটা দিকে থাকলো ওয়ার্কারের ইনকাম, আর একটা দিকে থাকলো এজ, তখন আলাদা স্কেল। তো কোভ্যারিয়েন্সটা স্কেলের উপর ডিপেন্ড করছে, কোরিলেশনটা স্কেলের উপর ডিপেন্ড করছে না, এইটুকুন একটু জেনে রাখো, লিখে রাখো। কোভ্যারিয়েন্স ডিপেন্ডস অন চয়েস অফ স্কেল, আর কোরিলেশন ডাজ নট ডিপেন্ড অন চয়েস অফ স্কেল। তো তোমাদের সিলেবাসে এইটার কোভ্যারিয়েন্সের ডেফিনেশন আছে, কোরিলেশন বের করা আছে। তো আমি দুটোই বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো বলছিলাম যেটা, ধরো এইখানে ফিজিক্সের মার্কস আর ম্যাথসের মার্কসের মধ্যে জেনারেলি যারা ফিজিক্সে ভালো হয় ম্যাথসে ভালো হয়, একটা স্ট্রেট লাইনের মতো রিলেশন থাকে। তো পারফেক্টলি স্ট্রেট লাইন না হলেও একটু এই দিকে ঘেঁষা, দেখো মানে এইটা হচ্ছে কোনো রিলেশনই নেই, ঠিক আছে? আহ, যদি কোনো রিলেশন না থাকে তাহলে র্যান্ডমলি স্প্রেড হবে, তাহলে এইরকম। আর যদি নেগেটিভ রিলেশন থাকে, ধরো ফিজিক্সের মার্কস আর ইংলিশের মার্কস, জেনারেলি এটা হয়, যারা ফিজিক্স ম্যাথসে ভালো হয় তারা ইংলিশে, ইন জেনারেল বলছি, এক্সেপশন তো আছেই অনেক, যে এক্সেপশন আছে বলেই কেউ কেউ এখানে দেখো তারা ইংলিশে ভালো ম্যাথসেও ভালো, এরকম। কিন্তু ম্যাক্সিমাম কোরিলেশনটা নেগেটিভ কোরিলেশন, এটা উল্টো দিকে, যারা ফিজিক্সে ভালো তারা ম্যাথসে খারাপ, এই রকম কোরিলেশন। আর এটা হচ্ছে স্ট্রং কোরিলেশন, মানে যারা ফিজিক্সে ভালো তারা ম্যাথসে ভালো, এটা হচ্ছে যারা ফিজিক্সে ভালো তারা হিস্ট্রিতে খারাপ, নেগেটিভ কোরিলেশন। ব্যাপারটা মোটামুটি বুঝেছো? না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে বলবে, ঠিক আছে? এটা স্লোপ পজিটিভ, এটা স্লোপ নেগেটিভ, মানে এটা এক্স বাড়লে ওয়াই বাড়ছে, এখানে এক্স বাড়লে ওয়াই কমছে, দেখো এখানে এক্স বাড়লে ওয়াই কমছে, ঠিক আছে? মানে যার ফিজিক্সে মার্কস যত বেশি তার হিস্ট্রিতে, ইংলিশে মার্কস তত খারাপ হওয়ার চান্স বেশি। এখানে উল্টো, যার ফিজিক্সে মার্কস যত বেশি ম্যাথসে মার্কস তত বাড়ার চান্স বেশি, ঠিক আছে? পারফেক্ট স্ট্রেট লাইন কোনোটাই না, কারণ এটা প্রবাবিলিটি, এটা মানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, এটা স্ট্যাটিস্টিক্স, এটা তো পারফেক্ট কিছু না এখানে। আচ্ছা, এই গেল
কনসেপ্টটা বোঝালাম, এবার করবে কিভাবে সেটা আরো সোজা। কনসেপ্টটা তো আমি ইন্টারেস্টের জন্য বললাম। হুম, তো করবে কিভাবে, এই ফর্মুলা দিয়ে না করাই ভালো। আহ, এইটা আর এইটা, এটা হচ্ছে ডিরেক্ট মেথড, এটা হচ্ছে ইয়ে মেথড, শর্টকাট মেথড। তো এটা দেখেই বোঝা যাচ্ছে কিসের টেবিল করতে হবে। এক্স ওয়াই টেবিল একটা করবে, সামেশন অফ এক্স ওয়াই দরকার। ঠিক আছে, প্রথমে এক্স এর একটা টেবিল, ওয়াই এর একটা টেবিল, যেটা করতেই হয়। তারপর এক্স ওয়াই এর একটা টেবিল। সিম্পল। এই যে ধরো এইখানে এক্স এক্স এর একটা টেবিল, ওয়াই এর একটা টেবিল, এক্স ওয়াই এর একটা টেবিল। 3 8, 3 ইন্টু 8 24, 4 ইন্টু 7 28, এই এরকম ভাবে। তো এখানে সামেশন অফ এক্স, এইগুলোকে প্লাস করে এই যে টোটাল, এইরকম না করে এই রকম ভাবেই গ্রুপ করা মানে এই রকম করে টেবিলটা করা ভালো। যাই হোক, এখানে এরকম করেছি 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 7 প্লাস 8, সামেশন অফ এক্স হয়ে গেল, সামেশন অফ ওয়াই হয়ে গেল, সামেশন অফ এক্স ওয়াই হয়ে গেল। এই ফর্মুলা বসিয়ে দাও। এন কত? 1 2 3 4 5, এন হচ্ছে 5, হয়ে গেল। দেখো নেগেটিভ কোরিলেশন এখানে, একটা বাড়লে অন্যটা কমছে। দেখো এক্সটা বাড়ছে এখানে, ওয়াইটা কমছে, তো নেগেটিভ কোরিলেশন এটা। ঠিক আছে, আচ্ছা। আর যদি শর্টকাট মেথডে করতে হয়, আচ্ছা শর্টকাট মেথডে এইটা না, এইটা ক্যালকুলেট দ্য কোভ্যারিয়েন্স অফ দ্য, এটা করছো কোভ্যারিয়েন্স। হ্যাঁ, কোরিলেশন কোভ্যারিয়েন্সের কনসেপ্টটা একই, শুধু কোরিলেশনটা স্কেলের ওপর ডিপেন্ড করছে না। স্কেল তুমি জানাও, এটার ভ্যালু একই আসবে, কিন্তু কোভ্যারিয়েন্স ডিফারেন্ট স্কেলে ডিফারেন্ট আসবে ভ্যালু। সেই জন্য আহ, এইটার ডেফিনেশন আছে, এটা বের করা তোমাদের নেই। আর কার্ল পিয়ারসন কোরিলেশন যেটা, সেটা বের করা আছে। যাই হোক, এটা দেখো এক্স আই এর টেবিল, এফ আই এর টেবিল। তো ডিরেক্ট মেথডে সামেশন অফ এক্স করতে, সামেশন অফ ওয়াই আই করতে হয়, কিন্তু শর্টকাট মেথডে এখানে একটা অ্যাজিউম মিন ধরে নিতে হবে। ঠিক আছে, কোনটা ধরবে অ্যাজিউম মিন? এখানে এক্স এর জন্য 16 ধরেছে, আর ওয়াই এর জন্য ধরেছে 19, কিন্তু তুমি যা ইচ্ছা ধরতে পারো। এইখানে ওরা ওদের সুবিধার জন্য কি ধরেছে, এক্স এর অ্যাভারেজটাকে ধরেছে, এক্স এর অ্যাভারেজ। ঠিক আছে, ছোট হয়, সবচেয়ে ছোট হয় এক্স এর যে মিন, সেইটাকে অ্যাজিউম মিন ধরলে সবচেয়ে ছোট হয়। আর ওয়াই এর যে মিন, সেটাকে আবার ওয়াই এর অ্যাজিউম মিন। ঠিক আছে, এ আর বি। তো দেখো এইটার অ্যাভারেজ হচ্ছে 16, তাই এ ধরেছে 16, আর ওয়াই এর অ্যাভারেজ হচ্ছে 19, তাই বি ধরেছে 19। এবার ইউআই, ইউআই মানে 11 মাইনাস 16 মাইনাস 5, 12 মাইনাস 16 মাইনাস 4, এরকম করে করে লিখলে ইউআই। সিমিলারলি ভিআই হচ্ছে, এটা 19 ছিল, তাহলে 14 মাইনাস 19, 8 মাইনাস 19, এরকম করে করে লিখলে। তারপর কি, তারপর এই ফর্মুলায় বসাবে 1 বাই এন। 1 বাই এন মানে হচ্ছে টোটাল 1 2 3 4 করে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10, এন এর ভ্যালু 10। আর সামেশন অফ ইউ ভি, ইউ ইন্টু ভি এর একটা টেবিল, সামেশন অফ ইউ ভি, সামেশন অফ ইউ আলাদা, সামেশন অফ ভি আলাদা। ব্যাস, এখানে বসিয়ে দাও, হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে এটা মোস্ট প্রবাবলি আসবে না পরীক্ষায়, কারণ এটা স্কোপে দেখলাম না। নেক্সট হচ্ছে কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট, ওটা স্কোপে আছে।